Avvicinano quello ঘুরতে কারই না ভালো লাগে, আর সেটা যদি সামার টাইমে হয় তাহলে তো কথাই নাই। আসসালামু আলাইকুম। আমরা যারা ইউরোপে থাকি সবাই এই সামার আসলেই মহা খুশি। ইউরোপের দেশগুলোতে অনেক শীত থাকে, তো উইন্টারে আমরা সাধারণত বাইরে যেতে পারি না কোনো কাজ ছাড়া, মানে ঘুরতে যেতে পারি না। তো সামার আসলেই আমরা সবাই ঘুরতে যাই, আর আমার মনে হয় ঘুরতে কম বেশি সবাই পছন্দ করে। যাই হোক, আমরা গিয়েছিলাম ২-৩ দিন আগে ডাবলিনের ভিতরেই। এই বিচটা ডাবলিনের ভিতরেই, তবে ডাবলিন মেইন সিটি থেকে ১ ঘন্টা টাইম লাগে বাসে যেতে। আমাদের বাসা থেকে এখানে আসতে পুরো ১.৫ ঘন্টা লাগে। তো আমরা খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আসার পরপরই আহনাফের ক্ষুধা লেগেছে। এইমাত্র খাওয়া দাওয়া করেই আমরা বের হলাম। এই ১.৫ ঘন্টার মধ্যে ওর আবার ক্ষুধা লেগেছে। আসলে তা না, ওর চিকেন খুব পছন্দ, তো আমরা কিছু হঠাৎ করেই কিছু তৈরি করে নিয়ে আসলাম। আমার আগের থেকে কোনো প্রস্তুতি ছিল না যে কিছু নিয়ে আসবো। জানি যে ২-১ ঘন্টা থাকবো তারপরে চলে যাব। তো সেজন্য আমার ওরকম প্রস্তুতি ছিল না। তো আগের দিন রাতে ১টার সময় আমি ছোলা ভিজিয়ে রাখি আরকি। তো কারণ ছোলা পরের দিন সকালেই ছোলা আমি সিদ্ধ করি, তারপর ভাজি করি, তারপরে হঠাৎ তার সাথে পেঁয়াজু না হলে হয়ই না। ডাল ভিজিয়ে সাথে সাথে আমি পেঁয়াজু করলাম। অন্যান্য খাবার আনা যেত, কিন্তু এটা করার একমাত্র কারণ আহনাফের ড্যাডি এই বুট পেঁয়াজুই খুব পছন্দ করে। তো আমরা আসলে মহিলারা হাজব্যান্ডকেই প্রাধান্য দেই। তো দেখলাম যে আমার হাজব্যান্ডের এগুলো পছন্দ, এর জন্য এগুলোই নিয়ে আসলাম। তো আর আহনাফের ক্ষুধা লাগার আরেকটা কারণ ছিল, এখানে এত সুন্দর বসার জায়গা, টেবিল এবং ব্রেঞ্চ বলে আর কি। ওই জায়গাটাতে বসে এবং দূর থেকে খেতে খেতে বিচ দেখতে এত ভালো লাগছিল। সেই বসার জায়গাটা দেখেই মূলত আহনাফ বলতেছে খেয়ে ফেলি খেয়ে ফেলি। তো আমি আর না করিনি। যারা আয়ারল্যান্ডের ডাবলিনে আছেন, এই জায়গাটিতে আসবেন, তারা অবশ্যই কিছু খাবার তৈরি করে নিয়ে আসবেন। আবিয়াজ, কোথায় এসছো? নাইস। দেখি এদিকে তাকাও। দেখছো কি সুন্দর। Hello, bird. আহনাফকে বললাম যে আসো আহনাফ, আমরা ভিডিও করি একটু। তো আহনাফ দেখতেই পেলেন আহনাফ ভিডিও করবে না, ও অবশ্য পছন্দ করে না। তারপরে যতটুকু আমি করি আর কি। তারপর এখানে আইসক্রিমের ভ্যান দেখলাম, তারপর আইসক্রিম কিনলাম। এত বড় পিচ, মনে হচ্ছে সবই ভিডিও করি, কিন্তু আসলে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিল। আমার অলরেডি প্রায় ফুলই, যে কোনো মুহূর্তে দেখবো যে ফুল শো করতেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।